আগ্রহে 17 ঘন্টা বেঁধে 7 আপনাদের পাশে। পূর্ত দপ্তরের উদাসীনতার কারণে প্রায় 20টি পরিবারের যাতায়াত বিচ্ছিন্ন। ঘটনাটি ধর্মনগর পৌর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায়। বিকল্প রাস্তার দাবিতে বিজেপির পথ অবরোধ। এই অবরোধের কবলে পড়ে কলেজের বহু পরীক্ষার্থীরা আতঙ্কিত। ফলে বিজেপির ইদানিংকালের পথ অবরোধ সংস্কৃতি নিয়ে চারিদিকে প্রশ্ন উঠেছে। পূর্ত দপ্তরের উদাসীনতা এবং পরিকল্পনাহীনতার অভিযোগ উঠল ধর্মনগর পূর্ত দপ্তরের বিরুদ্ধে। দীর্ঘ বহু বছর যাবৎ অল্প বৃষ্টিতেই রাজবাড়ী ও রেলওয়ে কলোনি জলমগ্ন হয়ে যেত। ফলে নতুন ড্রেনের মাধ্যমে জল নিষ্কাশন ব্যবস্থা করতে ইতিমধ্যে রাজবাড়ী দুর্গাপুর এলাকায় রাস্তার ধারে মাটি কাটার কাজ শুরু করেছে দপ্তর। কিন্তু সমস্যা হলো, ইতিমধ্যে ড্রেন নির্মাণের মাটি কাটতে কাটতে দুর্গাপুরের বড় রাস্তার সাথে যুক্ত হওয়া একটি গলি রাস্তার ঢোকার মুখে দপ্তর ড্রজার দিয়ে বিশাল আকার জায়গার মাটি কেটে সরিয়ে দেয়। ফলে ওই গলিতে বসবাসকারী প্রায় 15 থেকে 20টি পরিবার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের অভিযোগ, দপ্তর কর্তৃক মাটি কাটার সময় তারা দপ্তরের কাছে বিকল্প অস্থায়ী যাতায়াতের পথের জন্য অনুরোধ করেছিল, কিন্তু দপ্তর কোনোই পাত্তা দেয়নি। আয়া দেখি আমার রাস্তা কাটিয়া মাটি ঝাটি সম্পূর্ণ লইয়া গেছি। আমি আইসে তাড়াতাড়ি করে আইয়া গেলাম, মাটিটা কেলে কাটো, এটা আমরা জায়গা পড়ছে মাটি আমরা কাটিয়া নিমু। বলে আমরা কিভাবে দেবো? বলে তুমি কিভাবে দেবা, এটা তোমার ব্যাপার, তুমি বুঝো। এইভাবে কইয়া মাটিটা কাটিয়া আমার 5-6 একটা লইয়া গেছে। ওইদিকে পাইপ তুলিয়া বারো বালাইয়া কাটিয়া এইভাবে গেছে। জল নিকাশ চলে যাইত, শুধু তখন তো জলটা রয়েছে, জলটা তো আর গেছে না। এসডিএম সাহেব কইছে। কিভাবে দেবা না যাবে এটা তুমি বুঝো, এটা আমরা বুঝার ব্যাপার না। তারা ড্রজার লাগাইয়া জিসিবি লাগাইয়া মাটি কাটিয়া লইয়া গেল গিয়া, মাটি লইয়া গেছে গিয়া পরে কুদামুদাম কিছু মাটি রাখিয়া গেছে, কিছু মাটি লইয়া গেছে। পাইপ টাইপ ভাঙ্গিয়া সাঙ্গিয়া ওইখানে পাড়া তুলিয়া রাখিয়া গেছে। ওখানে আমরা ছাত্র বাড়ির ফুলাবান স্কুল যাইতো, বাড়ির রাস্তা নাই, ঘাট নাই, আমরা কিভাবে বাইরে কিভাবে যাইতাম না। তারপরে আপনারা তো এটা পৌরসভার ভিতরে পৌরসভারে জানাইছি, তারা কোনো জানাইছেন? এই ঘটনা হওয়ার পরে জানাইছেন? হ্যাঁ জানাইছি, কোনো উদ্যোগ নিছে না। আইসে দেখছে, কোনো উদ্যোগ নিছে না। পৌরসভার লোকও আছে, এলাকার মেম্বারও আছিল, তারাও তো দেখে যার, কিন্তু এখন পর্যন্ত কোনো আজ 3-4টা দিন আমরা অপেক্ষা করলাম, কই কোনো একটা রাস্তা করবো বোধ হয়, এখন পর্যন্ত কোনো কেউ আমরা লগে যোগাযোগ করলো না। মাটি কাটার সময় দপ্তরের ওই পরিবারগুলোর কথা মাথায় রেখে অবশ্যই বিকল্প রাস্তা যাওয়ার দরকার ছিল, কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও দপ্তরের কোনো হেলদোল না দেখে ওই এলাকার স্থানীয় লোকজন সহ বিজেপি পথ অবরোধ করল মঙ্গলবার। প্রথমে পথ অবরোধ করা হয় দুর্গাপুর রাস্তায়। ফলে ওই অবরোধের সমস্যার সম্মুখীন হতে হয় ধর্মনগর মহাবিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের, কেননা ওই দিন কলেজে পরীক্ষাও ছিল। ফলে পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ওঠে। তারপর অবরোধের স্থান বদল করা হয়। অবরোধ শুরু হয় রেলওয়ে ক্রসিং গেটের সামনে। ফলে বহু সময় ধর্মনগর বাগবাসা রোড স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে বিজেপির এই পথ অবরোধকে নিয়ে। ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে বিজেপি যে কোনো ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করে বসেন। এতে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলার পথে হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে মঙ্গলবার দুর্গাপুরের এই অবরোধে প্রশ্ন উঠেছে যে 15-20টি পরিবারের যাতায়াতের সমস্যা কি দপ্তরের সাথে কথাবার্তার মধ্য দিয়ে সমাধান করা যেত না? বা পথ অবরোধ কর্মসূচি গ্রহণ না করে বিজেপি অন্য আন্দোলন কর্মসূচিও তো গ্রহণ করতে পারত। তখন তো আর এক রাস্তার সমস্যার জন্য কয়েক হাজার মানুষের সমস্যার সম্মুখীন হতো না। বিশেষ করে কলেজ পড়ুয়া পরীক্ষার্থীরা পথ অবরোধে পড়ে পরীক্ষায় না বসতে পারার আতঙ্কে আটকে উঠতেন না।
ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।